আমার ছোট্ট পাখিটার বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে কেমন মজা করলাম আর কি রান্নাবান্না করেছি সবকিছুই থাকবে এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেরুনেসা মিথিলা ফ্রম ম্যাক ডিজাইনস অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সময় যে কিভাবে চোখের পলকে শেষ হয়ে যায় তা বোঝা বড়ই মুশকিল। আমার কাছে মনে হয় সেই দিন আমার মেয়েটা হইলো আর আজকে নাকি তার 3 বছর। আমি চিন্তাই করতে পারি না সেই ছোট্ট পাখিটাকে কোলে নিতে পারতাম না ঠিক মতো, তার আজকে 3 বছর। যাই হোক, সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমার মেয়েটাকে নেখায় দান করুক, সুস্থ রাখুক, এইটাই দোয়া করি সবসময়। অবশ্যই আপনারাও দোয়া করবেন আমার মেয়ের জন্য। এইবার চিন্তা করেছিলাম তেমন ভাবে কোনো কিছুই আয়োজন করব না, কিন্তু তারপরও সেইটা কি আর হয়, মেয়ের বার্থডে বলে কথা। তার বাবা ঝটপট করে রাতের বেলায় আমাকে বাজার টাজার করে এনে দিছে আর আমাকে বললো যে তোমার হাতের স্পেশাল চিকেন বিরিয়ানিটা রান্না করবা আর শাহি ডিমের কোরমাটা রান্না করবা। আমার হাজবেন্ডের চিন্তা ছিল ফ্যামিলির সবাইকে নিয়ে একবেলা খাওয়া দাওয়া করতে পারলেও ভালো, মেয়ের বার্থডেটা একটু মেমোরেবল হবে, সবাই মিলে কেক কাট করবে, আমার মেয়ে অনেক খুশি হবে। আর এই চিন্তাধারা থেকেই এই ছোট্ট খাট্টো ভাবে একটা আয়োজন করা, আর কিছুই না। তো যাই হোক, আমি এখানে চিকেনগুলোকে ভালো মতো কেটে ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি 2 ঘন্টার জন্য। আর এই 2 ঘন্টার মধ্যে আমি বেরেস্তা এখানে রেডি করে নিচ্ছিলাম আর সাথে ডিমের শাহি কোরমাটা রান্না করে নিচ্ছিলাম। অবশ্যই আমি এখানে ফুল ডিটেলসে রেসিপিগুলো শেয়ার করিনি, কারণ অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর আমি যদি এখানে রেসিপিগুলো শেয়ার করতে চাই তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। আমি ডিমের শাহি কোরমা আর চিকেন বিরিয়ানির রেসিপিটা আলাদাভাবে আপলোড করব, অবশ্যই আপনারা ওইখান থেকে দেখে নেবেন। যাই হোক, আমার শাহি কোরমাটা রেডি হয়ে গেছে আর এখন আমি চিকেনটা কষিয়ে ভালো মতো রান্না করে নিয়েছি। আর কালারটা এত বেশি সুন্দর আসছিল, মানে আমি কিন্তু কোনো প্রফেশনাল কুক না, নতুন রাঁধুনি। ওই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে না, সবকিছু পারফেক্ট আছে। আমাদের এখানে কিন্তু গ্যাসের প্রবলেম হয় আর আমি একজনকে ইনভাইট করবো আর গ্যাসের প্রবলেমের জন্য রান্না বান্না লেট হয়ে যাবে, সেইটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তো সেই কারণে আমি রাতের বেলায় 70% কাজ কমপ্লিট করে ভোর 5টার দিকে ঘুমাইছি। আর আমি বেলা 12টা বাজে ঘুম থেকে উঠছি। উঠার পর সাথে সাথে পোলাওর চালগুলো ধুয়ে নিছি, দেন ছাঁকনির সাহায্যে পানিগুলো ঝরতে দিয়েছিলাম। আর এরই মাঝে কিন্তু আমি পোলাওর জন্য যে মশলাটা সেটা পানি দিয়ে ভালো মতো জাল করে নিয়েছি। তারপর আমি আলু এখানে ভেজে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমার শাশুড়ি বললো এইভাবে দিলেও ভালো লাগবে। তো আমি আলুগুলাকে ছোট ছোট করে কেটে এইভাবে দিয়ে দিচ্ছি। আসলে মটরশুঁটি থাকলে আরো বেশি মজা লাগতো। শীতের দিন থাকলে অবশ্য মটরশুঁটিও দিতাম, কিন্তু আনফর্চুনেটলি মটরশুঁটি আমার ফ্রোজেন করা শেষ, সেই জন্য আর দিতে পারিনি। যাই হোক, এখানে চালগুলো দেওয়ার পর কিছুক্ষণ পর চালগুলো যখন হাফ সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি এখানে মাংসগুলো অলরেডি উপর দিয়ে সুন্দর মতো সাজিয়ে দিয়ে দিছিলাম। দেন একটু বেরেস্তা দিয়েছিলাম। তারপর আমি এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর আরেক হাত দিয়ে নাড়াচাড়া করছিলাম। সেইটা দেখে আমার শাশুড়ি বললো আমি নেড়ে দেই, তুমি ভিডিও করো। তারপর আমি এখানে সুন্দর মতো ভিডিও করছিলাম আর এখানে আমার শাশুড়ি মা ভালো মতো নেড়ে দিচ্ছিল। আর তারপর আমার কুট্টু বুড়ি ঘুম থেকে উঠে এসে পড়ছে এখানে রান্না বান্না করার জন্য। মানে মেইনলি ওই বাহুচ্ছি সবকিছু ওই রান্না করছে, এই ভিডিওটা সেইটার প্রমাণ। মানে ও আমার সাথে হেল্প করতে অনেক বেশি পছন্দ করে। ছোটবেলা থেকে আমি যা যা করি ওকে দিয়ে সেইটা করাই, যেমন ঘরের কোনো ঘর গুছানোর কাজ বা অন্য কোনো কাজও। যাই হোক, বাইরে এই তো সুন্দর ঝুম বৃষ্টি হচ্ছিল আর এখানে আমাদের রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছিল। এখন দমে রাখার পালা। আর এই তো এই চুলাটা কিন্তু আমার শ্বশুর বানাইছিল, ভালোই কাজে দেয় আমাদের বিপদে। আর এই যে হিয়ার ইজ দ্য ফাইনাল লুক, কতটা পারফেক্ট কালার আসছে। আর আমার কাজিন তো আমাকে বলতেছিল কোন বাবুর্চি রান্না করছে, পরে বললাম যে আমি বাবুর্চি রান্না করছি। মানে সে বিশ্বাস করতে পারেনি আমি এত জনের রান্নায় মানে কিভাবে একসাথে করতে পারছি, তাও আবার একা একা সবকিছু সামলাইছি। তারপর বললাম যে আল্লাহর উপর ভরসা করে রান্না করছি, সব হয়ে গেছে। আসলে নিজে থেকে চেষ্টা করলে সবকিছুই সম্ভব। আমার কাজিনের এইসব কথা বলার কারণ এই বিরিয়ানি থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল, দেখতেও ততটাই পারফেক্ট ছিল। যাই হোক, আমি একটা সার্ভিং প্লেটে সবার জন্য এখানে সার্ভ করে নিচ্ছিলাম। সবাই যেহেতু রুমে বসছিল আর এখানে আমি অনেক মজাদার একটা সালাদ বানিয়েছিলাম, এই সালাদটা অনেক বেশি মজা হয়েছে। তারপর আমি আর কোনো রেকর্ড করতে পারিনি, যেহেতু অনেক বেশি কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। আব্বুদের আসার কথা ছিল দুপুর 2টা বা 1টার মধ্যে, তারা অলরেডি অনেক বেশি লেট করে ফেলছে। আর লেট করার কারণে আমার শ্বশুর শাশুড়ি আর আমার দাদি শাশুড়ি অ্যান্ড আরেকটা ফুফু শাশুড়ি, ওনাদেরকে আমি আগে আগে খাবারগুলো খাওয়াই দিছি, যেহেতু ওনারা মুরব্বী মানুষ, ওনাদের আগে আগে ক্ষুধা লেগে গেছিলো। তো আমি ওনাদের খাওয়াই দিছি। আর আব্বু আসার পর, আমার কাজিনরা আসার পর, আমি আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে সবার সাথে লাঞ্চ করতে বসে গেছি। এইখানে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে রেস্ট নিয়েছি। দেন বিকেলবেলা শামসুর পাপা একটা সুন্দর কেক আনছে, কেকটা এত বেশি সুন্দর ছিল। আমি আসলে আনার পর আর কাজের চালা বের করে দেখতে পারিনি। তারপর বের করছি যখন, তখন দেখলাম আমার মেয়ের যে গোল ফ্রক পরছে সেটার সাথে এই কেকটা ম্যাচ হয়ে গেছে। তারপর ওকে আমাদের ছাদের সিঁড়ির সামনে নিয়ে কয়েকটা ছবি তুলে দিছি। আর সে তো কেকটা কাটার জন্য আর খাওয়ার জন্য পুরাই পাগল হয়ে গেছে। আর আমি এখানে ওকে দিচ্ছিলাম না, দ্যাটস ওয়াই সে অনেক বেশি কান্না করছে, অনেক বেশি। তাকে থামানোর জন্য
তার নানা ভাই এখানে আইসক্রিম এনে দিছে, বলতেছিল যে তুমি এই কেক আইসক্রিম কেটে খাও, ওই কেক পরে খাবে, সবাই আসলে খাবে। যাই হোক, ওকে কোনো মতো ঠান্ডা করছি। তারপর আমি আর আমার কাজিন মিলে ছাদে চলে যাই। আর ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, আমার কাছে এরকম মেঘলা ওয়েদার অনেক বেশি ভালো লাগে, আর প্রচন্ড বাতাসও ভালো লাগে। এখানে আমার কাজিন ছাদে আসছিল আমাদের ফুল গাছ আর বাকি যাবতীয় গাছগুলোর ছবি তোলার জন্য, আর আমি হচ্ছে এখানে দেখতেছিলাম আকাশে প্লেন উঠতেছে। দেন আমি আমার নিজের কয়েকটা ভিডিও নিচ্ছি। আসলে এই ব্লগের মাধ্যমে অনেক কিছুই শেয়ার করা হয়, সাথে হচ্ছে মেমোরেবল হয়ে থাকে ভিডিওগুলো। পরে যখন রিপিট করে দেখা হয় ভালোই লাগে আমার কাছে। আর এইদিকে এটা কি ফুল আমি জানি না, আমি ছিঁড়ে হচ্ছে ভিডিওর জন্য কানে করে নিয়েছিলাম, আর আমার আরেকটা কাজিন এখানে দুষ্টামি করতেছিল আমার সাথে। তারপর আমরা সবাই মিলে হচ্ছে নিচে চলে আসছি। আর নিচে আসার পর দেখলাম শামসুর পাপা এখানে একা একা সব কিছু মানে ডেকোরেট করছিল বলতে বেলুন দিয়ে হচ্ছে সুন্দর করে এখানে হ্যাপি বার্থডে স্টিকারটা লাগিয়ে নিছিল, যেহেতু বাবু কেক কাটবে এখনই। আর এইবার কিন্তু সে তার মেয়েকে নিজের হাতেই রেডি করছে, আমি হচ্ছে কোনো কিছুই করে দিইনি। আমি একবার চুল ঠিক করে দিছিলাম, তারপর নষ্ট হয়ে গেছে, দেন হচ্ছে সে আবারও তার মেয়েকে ঠিক করে দিছে। আর এইদিকে তো আমার পাকনা বুড়িটা সবার সাথে ফটো সেশন করার জন্য বসে পড়ছে, মানে সে হচ্ছে এইদিকে ছবি তোলার জন্য বসে পড়ছে। আর সবাই ওকে বলতেছিল হাসো, ও হচ্ছে হা করে হাসতেছিল। আর সেইটা নিয়ে আমরা সবাই মিলে একটু দুষ্টামি করছিলাম। আর এই তো এইগুলো হচ্ছে সব আমার পিচি পিচি কাজিন। আসলে ওদেরকে পেলে আমার মেয়ে আর কিছুই চায় না, মানে ওর মামারা হচ্ছে ওর দুনিয়ার সব। তারপর এক করে সবাই মিলে এখানে ছবি তুলতেছিল বাবুর সাথে। এইটা হচ্ছে বাবুর চাচা আর চাচি। আর এই তো এখানে আমাকে বলতেছিল যে মা ভিডিও ভিডিও ভিডিও, মানে ও হচ্ছে ওর ছবি তোলার কথা বলতেছিল এইদিকে। আর ওর পাপা হচ্ছে ওকে ওর ড্রেসটা ঠিক করে দিচ্ছিল। আসলে এই সব কিছুই হচ্ছে একটা স্মৃতি, ক্যামেরা বন্দি হয়ে থাকে আসলে এই ব্লগের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে। এগুলো হচ্ছে সব কিছুই হচ্ছে একটা সময় বাবু দেখতে পারবে যে তার বার্থডেতে তার বাবা মা কি করতে পারছে বা সবাই মিলে কেমন এনজয় করেছি আমরা। এই সময় আসলেই চলে যাবে, আর এই সুন্দর মুহূর্তগুলো আমরা কখনোই ফিরে পাবো না। যেটা একবার জীবন থেকে চলে যায় সেইটা আর ব্যাক পাওয়া যায় না। আর এইদিকে আমার কুট্টু বুড়িটা হ্যাপি বার্থডে সং শুনে তার ডান্স শুরু হয়ে গেছে, বসে বসে ডান্স করতেছিল। আর এইদিকে তার বাবা তো মহা খুশি মেয়ের খুশি দেখে। তারপর যাই হোক, এখানে কেক কাটার জন্য আমরা সবাই মিলে বসে পড়ছে। Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. আমার পাখিটা তো পুরো মহা খুশি হয়ে গেছে কেক কেটে, মানে সে এইসব অনেক বেশি এনজয় করে আমার মতো। আর এখানে আমি কেক কাটার দুইটা ভিডিও অ্যাড করে দিয়েছি, একটা আমার কাজিন করেছে আর একটা হচ্ছে আমার দেবর। দুইটা ভিডিও অনেক বেশি সুন্দর হয়েছিল, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এইখানে দুইটা ভিডিও অ্যাড করে দিয়েছি। কেক কাট করার পর আমি হচ্ছে এইখান থেকে যে কাগজের বাটারফ্লাইগুলো ছিল আমি আর শামসুর পাপা মিলে সেইগুলো হচ্ছে সরিয়ে নিচ্ছিলাম। আর তারপর হচ্ছে এইখানে কেক কেটে আমি হচ্ছে শামসুকে একটু খাওয়াই দিয়েছিলাম, ওর পাপা আমাকে খাওয়াই দিয়েছিল। দেন আমার মেয়েটা এক এক করে সবাইকে খাওয়ানোর জন্য উঠে পড়ছে। ফার্স্টে ও হচ্ছে ওর দাদুকে খাওয়াই দিছে, দেন হচ্ছে ওর চাচিকে খাওয়াই দিছে, তারপর আমার বাকি কাজিনদেরকে খাওয়াই দিতেছিল। আর এই ভিডিওটা আমার আরেকটা কাজিন করেছিল। বাবু কেক কাটার সময় কেকের উপরে যে ফায়ার ক্যান্ডেলটা জ্বালানো ছিল, এসি যেহেতু রুমে ছাড়া ছিল, এসিটা অফ করেছি, জাস্ট জানালা দরজা সবকিছুই লক ছিল। আমরা আর তেমন ভাবে খেয়াল করিনি। ফায়ার ক্যান্ডেলটা অফ হওয়ার পর অনেক ধোঁয়া ছিল রুমে, আমরা ভাবছি এমনি নর্মাল চলে যাবে। তারপর এসিটা কে যেন অন করছে। তার কিছুক্ষণ পরই শামসুর পাপা উপর দিকে তাকায় দেখে এসি থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর আমরা সবাই ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি করে এসির সুইচটা অফ করে দেই। দেন হচ্ছে কিছুক্ষণ পর, মানে কয়েক ঘন্টা পর এসিটা অন করছিলাম। তারপর হচ্ছে আবারও এসি থেকে ধোঁয়া বের হয়েছে। আমরা ভাবছি এসি নষ্ট হয়ে গেছে, কিন্তু না, লাকিলি এসিটা নষ্ট হয়নি। আল্লাহর অশেষ রহমতে আমরা বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছি। আপনারা প্লিজ এইভাবে কোনো ভুল করবেন না আমাদের মতো। রুমের মধ্যে যদি এসি থাকে আপনারা আগুন টাগুন জ্বালাবেন না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।